বিসমিল্লাহির রহমানির রহিম। চট্টগ্রাম কলেজ চট্টগ্রামে ইসলামিক স্টাডিজ অনার্স চতুর্থ বর্ষের প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। তোমরা যে যেখানে থাকো না কেন, আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে তোমাদের কোর্স পেপার ইসলামিক ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স সাবজেক্ট কোর্স 26-18-11 এর অধ্যায় 7 ইসলামী বীমার বৈশিষ্ট্য ও উপাদান বিষয়ে একটি অনলাইন ভিডিও ক্লাস নেব। আমি ডক্টর মোহাম্মদ আরিফুর রহমান, সহযোগী অধ্যাপক, ইসলামিক স্টাডিজ, চট্টগ্রাম কলেজ চট্টগ্রাম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এর আগেও তোমাদের এই কোর্স পেপারের উপর আমি ক্লাস নিয়েছি। বিশেষ করে ইন্স্যুরেন্স বা বীমার পরিচিতি, সংজ্ঞা এবং তার ধরনের উপর একটি ক্লাস আমি করেছি। নিশ্চয় তোমরা ক্লাসটি করেছো, এনজয় করেছো। আজকে আমি ইসলামী বীমার বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেশে করোনা মহামারী চলছে এবং সারা বিশ্বে আরো বৃদ্ধি পাচ্ছে। সুতরাং কোনো অবস্থাতেই এই মহামারীর প্রতি অবজ্ঞা করা যাবে না, অবহেলা করা কিছুতেই ঠিক হবে না। সর্বদা সতর্কতা অবলম্বন করতে হবে, স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। অপ্রয়োজনে কোথাও যাওয়া ঠিক হবে না এবং যেখানে যাও না কেন প্রয়োজনে মাস্ক অবশ্যই করতে হবে এবং সবসময় সাবধানতা অবলম্বন করে চলতে হবে। তাই তোমাদের সুস্থতা এবং নিরাপত্তা কামনা করছি। বরাবরের মতো আজকেও তোমাদের যে ক্লাস ইসলামী বীমা, তাকাফুল বা ইসলামী বীমা, এর বৈশিষ্ট্য এবং সাধারণ উপাত্তসমূহ, ইসলামিক ভ্যালুস বা ইসলামী মূল্যবোধের আওতায় বীমা ব্যবস্থার কিছু সুনির্দিষ্ট মৌলিক বৈশিষ্ট্য আছে। এইসব মৌলিক বৈশিষ্ট্যগুলোকে প্রধানত 6টি শ্রেণীতে ভাগ করা হয়েছে। আমি এক একটি শ্রেণী উল্লেখ করব। তাই তোমাদের মনে রাখতে হবে, বাংলাদেশে 2 ধরনের ব্যাংক ব্যবস্থা পরিচালিত আছে, জেনারেল ব্যাংক এবং ইসলামী ব্যাংক, সাধারণ ব্যাংক এবং ইসলামী ব্যাংক। সাধারণ ব্যাংক সুদের ভিত্তিতে পরিচালিত এবং তারা বৈধ অবৈধ এবং কোন ক্ষেত্রে বিনিয়োগ করা যাবে, কোনটাতে যাবে না, এইসব নিয়ে তাদের কোনো ভাবনা নেই, এইসব কিছু তাদের পলিসিতে নেই। আর ইসলামী ব্যাংক এবং আয়াতের উপর আমল করে ওয়াহাল্লাহুল বাইয়া ওয়া হারামার রিবা, সুদকে হারাম করা হয়েছে। তাই ইসলামী ব্যাংক আগাম তাদের
মুনাফার কথা বলে দেয় না। সুতরাং সাধারণ ব্যাংক আর জেনারেল ব্যাংকের মধ্যে পার্থক্য হলো সাধারণ ব্যাংক হলো ইন্টারেস্ট বা সুদভিত্তিক, আর ইসলামী ব্যাংক হলো সুদবিহীন। তদ্রূপভাবে আমাদের দেশে প্রায় ৭৯টি জীবন বীমা বা বীমা কোম্পানি পরিচালিত হচ্ছে। বিশেষ করে তন্মধ্যে কিছু ইসলামী বীমাও রয়েছে, যেমন ফারিস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি। আমরা প্রথমত যে ৬টি বৈশিষ্ট্যের কথা বলেছি, প্রথমটি হল সততা। সততা, ইখলাস বা সিদক। সিদক, ইখলাস, সততা, সত্যবাদিতা, সত্যপ্রিয়তা। আর যার মধ্যে সততা পাওয়া যায়, যিনি সত্যবাদী, তাকে সাদেক বলা হয়। হাদিস শরীফের মধ্যে এসেছে আসিদকু ইউনজি ওয়াল কিযবু ইহলিক। সত্যবাদিতা তথা সততা মানুষকে মুক্তি দেয়, মিথ্যা মানুষকে ধ্বংস করে। পবিত্র কোরআনের বিভিন্ন জায়গায় সত্যবাদিতার কথা বলা হয়েছে, সত্য কথা বলার কথা বলা হয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা। হে বিশ্বাসীগণ, ভয় করো আল্লাহকে এবং তোমরা সত্য কথা বলো। তাই আমরা তাকাফুল বা ইসলামী বীমার ক্ষেত্রে যে সততার কথা, যে ইখলাস বা যেই সত্যবাদিতার কথা যে এসেছে, তা হল প্রতিটি মুআমালা বা লেনদেন এবং চুক্তি আল্লাহ তাআলার নিকট থেকে পুরস্কার প্রাপ্তির আশায় সততা ও পবিত্রতার মাধ্যমে সম্পাদন করা। আর বিশেষ করে এই চুক্তি সম্পাদনকালে সততার প্রতি গুরুত্ব দেওয়া এবং সত্যিকার অর্থে নিয়তকে সঠিক নিয়ত করা। হাদিস শরীফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ান ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নামাল আমালু বিন্নিয়াত। মানুষের যাবতীয় কর্মকাণ্ড নিয়তের উপর নির্ভরশীল। তাই তাকাফুল বা ইসলামী বীমার ক্ষেত্রে যে মুআমালাত, যে চুক্তি হবে, তাতেও যাতে নিয়ত যাতে বিশুদ্ধ হয়। সুতরাং নিয়ত যেমন করে তার ফলাফল তেমনি হবে। সুতরাং এখানে বীমা কোম্পানি এবং বীমা গ্রহীতা উভয়কে সততার পরিচয় দিতে হবে। সুতরাং তাকাফুল বা ইসলামী বীমা চুক্তির পক্ষগুলোকে অবশ্যই সততা এবং সত্যবাদিতার উপর থাকতে হবে, যাতে শুধু এই বীমা মুনাফা ও লাভ করা নয়, বরং একজনকে অপ্রত্যাশিত ঝুঁকি, ক্ষতি ও লোকসান থেকে উদ্ধারের জন্য পারস্পরিক সহযোগিতায় এগিয়ে আসা এবং ভ্রাতৃত্ববোধের মূলনীতি ভিত্তিতে যে কোনো মুআমালা বা লেনদেন করতে বাধ্য থাকতে হবে। কেননা ইসলামী জীবন বীমা বা ইসলামী বীমা, এখানে বীমাকারক বা বীমা কোম্পানি ঝুঁকি, ক্ষতি বা লোকসান থেকে বীমা গ্রাহককে, পলিসি হোল্ডারকে বা বীমা গ্রহীতাকে ক্ষতিপূরণ দেওয়ার দায়িত্ব
গ্রহণ করে, যদিও সেই বীমাকারক চূড়ান্ত নিরাপত্তা দেওয়ার নিশ্চয়তা দিতে পারে না। তার কারণ আমরা মুসলমান, ইসলাম আমাদের ধর্ম, আল কোরআন আমাদের ধর্মীয় গ্রন্থ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের জীবন আদর্শ আমাদের পাথেয়। তাই কোরআন সুন্নাহর নির্দেশিত পথেই আমাদের থাকতে হবে এবং চলতে হবে। সঙ্গত কারণে কোনো বীমা পলিসি বা কোনো বীমা কোম্পানি কোনো মানুষের নিরাপত্তার নিশ্চয়তা দিতে পারে না। তাই তো আল্লাহ তাআলাই একমাত্র সত্তা, যিনি তার সৃষ্টির নিরাপত্তা বিধানকারী, অর্থাৎ সমগ্র বিশ্বে নিরাপত্তা দেওয়ার একমাত্র মালিক ও ক্ষমতার অধিকারী হচ্ছেন স্বয়ং আল্লাহ। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, নবমণ্ডল ও ভূমণ্ডলের রাজত্ব তারই, তিনি জীবন দান করেন এবং মৃত্যু ঘটান, তিনি সবকিছু করতে সক্ষম। এখানে দ্বিতীয় বৈশিষ্ট্য শরিয়ার নীতিমালা বা শরিয়ত সম্মত হওয়া। ইসলামী বীমা বা তাকাফুল, এটা ইসলামী শরীয়ত সম্মত হতে হবে। ইসলামী শরীয়তের মূল লক্ষ্য হচ্ছে মানব জীবনকে সকল প্রকার অন্যায়, অবিচার, জুলুম, পঙ্কিলতা ও পাপ হতে মুক্ত করা, বিশুদ্ধ জীবন যাপনে সহযোগিতা করা। তাই ইসলামী তাকাফুলের প্রয়োজনীয়তা এবং জীবনের বিভিন্ন ঝুঁকি, দুর্যোগ, দুর্ঘটনায় মোকাবেলায় এর ভূমিকা যে অপরিহার্য বা এর ভূমিকা যে রয়েছে, তার একটা স্বচ্ছ ধারণা ও একটা ব্যাখ্যা, পরিষ্কারভাবে একটা ব্যাখ্যা দেয়া। কেননা ইসলামী বিধান অনুযায়ী কোনো বীমা ব্যবসা বৈধ হবে না যদি তার কোনো কাজ ইসলামী শরীয়তের কোনো নীতির সাথে সাংঘর্ষিক হয়। তাই কোনো বীমা চুক্তির বৈধতার পূর্ব শর্ত হবে তার যে কোনো বিষয় শরীয়তের কোনো ধারার সাথে, শরীয়তের কোনো বিধির সাথে এবং কোনো হাদিসের সাথে, কোনো নীতির সাথে যাতে সাংঘর্ষিক না হয় বা সাংঘর্ষিক হতে পারবে না। এ প্রসঙ্গে আল কোরআনে বর্ণিত সেই কোরআনের আয়াতের কথাই বলা যায়, যে লোক ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম তালাশ করে কসমিন কালেও তা গ্রহণ করা হবে না এবং আখিরাতে সে ক্ষতিগ্রস্ত হবে। প্রিয় শিক্ষার্থী, ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি সাথে এবং কোনো ব্যক্তি, কোনো গ্রুপ বা কোনো দল যদি সম্পৃক্ত হয়, তাহলে তাদেরকে বুঝতে হবে, জানতে হবে এবং দেখতে হবে তাদের এই পলিসির যে শর্তাবলী রয়েছে, এই শর্তাবলীর সাথে এবং ইসলামী শরীয়তের কোনো বিধির সাথে, কোনো ধারার সাথে, কোনো বিধানের সাথে সাংঘর্ষিক কোনো ধারা রয়েছে কিনা। যদি কোনো সাংঘর্ষিক ধারা না থাকে, তাহলে এই পলিসির সাথে সম্পৃক্ত হওয়া যাবে। এখানে একটি কথা উল্লেখ করা যায়, আমরা ইসলামী বীমা, ইসলামিক ইন্স্যুরেন্স, ইসলামী ইন্স্যুরেন্স বা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স এর কথাই বলছি। পাশাপাশি জেনারেল ইন্স্যুরেন্স, জেনারেল লাইফ ইন্স্যুরেন্স এবং সাথে বাংলাদেশ সরকারের একটি জীবন বীমা কর্পোরেশন রয়েছে। এইসব পলিসিগুলোর মধ্যে যে গ্রাহক থেকে যে প্রিমিয়াম
কিস্তি নেওয়া হয়, যে অর্থ নেওয়া হয়, সেগুলোকে বিনিয়োগ করা হয়। এই বিনিয়োগ যদি সুদের উপর ভিত্তি করে করা হয়, এই বিনিয়োগের ক্ষেত্রে যদি মাইসের অর্থাৎ জুয়ার যদি ব্যবসা জড়িত থাকে এবং এর সাথে যদি কোনো প্রতারণামূলক ব্যবসা জড়িত থাকে, তাহলে কিছুতেই এটা ইসলাম অ্যালাউ করবে না। সুতরাং তাই তো আমরা ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের কথা বলছি, ইসলামী ইন্স্যুরেন্সের কথা বলছি, কিন্তু জেনারেল ইন্স্যুরেন্সের ক্ষেত্রে সরাসরি যেগুলো বিনিয়োগ, যেগুলোর কার্যক্রম ইসলাম অ্যালাউ করান, ইসলামের সাথে সাংঘর্ষিক হয়, তা করার তা করা প্রশ্নই ওঠে না। প্রিয় শিক্ষার্থী, তৃতীয় ইসলামী ইন্স্যুরেন্সের তৃতীয় বৈশিষ্ট্য হলো নৈতিক গুণাবলী। এটা খুবই ভাইটাল, গুরুত্বপূর্ণ। কোনো বীমা চুক্তি ও ব্যবস্থাপনায় অবশ্যই নৈতিক দায় দায়িত্ব থাকবে। আর এ ধরনের নৈতিক দায় দায়িত্ব বা নীতি নৈতিকতা ও মূল্যবোধ সম্পর্কে নিম্নে কয়েকটি বিষয় উল্লেখ করা হল। 1. তাকাফুল বা ইসলামী ইন্স্যুরেন্স বা ইসলামী বীমা চুক্তি অনুযায়ী পক্ষদ্বয় বা পক্ষগুলো তথা বীমা কোম্পানি মালিক এবং বীমা গ্রহীতা সর্বাত্মকভাবে আন্তরিক বিশ্বাস, সততা ও অকপটতা ও বিশ্বাসযোগ্যতার নীতিমালার পূর্ণ অনুসরণ করবে। এ প্রসঙ্গে পবিত্র কোরআনে কারিমে ইরশাদ হয়েছে, তোমরা একে অপরের সম্পদ অন্যায়ভাবে গ্রাস করো না। বিসমিল্লাহ মানো ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বিল বাতিল। তোমরা তোমাদের পরস্পরে যোগসাজশ করে অন্যায়ভাবে, অবৈধভাবে কারো সম্পদ গ্রাস করো না। প্রিয় শিক্ষার্থী, এই নৈতিক গুণাবলীর প্রথম যে গুণটি, সেটি হচ্ছে পক্ষদ্বয়। কারণ এই কোম্পানির সাথে একটা হলো ইন্স্যুরেন্স কোম্পানি, আরবিতে যাকে আল মুদারিব বলা হচ্ছে, আর এখানে দ্বিতীয় পক্ষ হচ্ছে গ্রহীতাকারী বা বীমাকারক আর বীমা গ্রহীতা। সুতরাং এখানের নৈতিক উভয় পক্ষের নৈতিক গুণাবলী থাকতে হবে, নীতি নৈতিকতার প্রতি সম্মান দেখাতে হবে এবং তাদের এই ইন্স্যুরেন্স কোম্পানির মধ্যে যে শর্তাবলী রাখা হয়েছে এবং সেই শর্তাবলীর মধ্যে এই নৈতিক নীতিগুলোর স্পষ্ট করতে হবে। সুতরাং এখানে উভয় পক্ষের যে দায়িত্ব কর্তব্য তা যথাযথভাবে পালন করতে হবে। কোনো অবস্থাতেই এখানে প্রতারণার অস্পষ্টতা, প্রতারণা, দুঃখা এবং এই সুদের ভিত্তি, সুদের ব্যবসা কিছু অবস্থাতেই করা যাবে না। দ্বিতীয় হচ্ছে তাকাফুল বা ইসলামী বীমা চুক্তি সংশ্লিষ্ট পক্ষগুলো কিছু পাওয়ার জন্য লোভী না হয়ে বরং অপ্রত্যাশিত কোনো দুর্যোগ, দুর্ঘটনা, দুর্দশা ও ক্ষতি থেকে কাউকে রক্ষা বা উদ্ধারের জন্য পারস্পরিক সহযোগিতার নীতির ভিত্তিতে এগিয়ে আসতে হবে এবং এই লক্ষ্য ও উদ্দেশ্যকে বাস্তবায়ন করতে হবে। পবিত্র কোরআনে কারিমের মধ্যে আল্লাহ বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। হে বিশ্বাসীগণ, তোমরা তাকওয়া এবং সৎ কাজে তোমরা পরস্পরকে সাহায্য সহযোগিতা করো। সুতরাং এই পলিসি, এই ইসলামী ইন্স্যুরেন্স, তাকাফুল বা জীবন বীমার ক্ষেত্রে যে দুটো পক্ষ বা পক্ষদ্বয়ের মধ্যে একটা সুনির্দিষ্ট লক্ষ্য উদ্দেশ্য হলো যে অপ্রত্যাশিত কোনো দুর্যোগ বা দুর্ঘটনা মোকাবেলায় সহযোগিতায় এগিয়ে আসা। প্রিয় শিক্ষার্থী বিন্দু, এখানে চতুর্থ বৈশিষ্ট্য হলো সুবিধা, স্বার্থ ও উপাদান সমূহ।
মুআমালা বা লেনদেনের নিম্নলিখিত উপাদানগুলো অবশ্যই থাকতে হবে। 1, চুক্তিবদ্ধ পক্ষগুলো আইনগত সামর্থ্য। এখানে দুটো পক্ষ, একটা হলো কোম্পানি, ইন্স্যুরেন্স কোম্পানি, আর হলো বীমা গ্রহীতা বা বীমা গ্রাহক বা পলিসি হোল্ডার। তাহলে এখানে যে পলিসি হোল্ডার বা বীমা গ্রাহক, তার আইনগত সামর্থ্য থাকতে হবে। যদি আইনগত সামর্থ্য না থাকে তাহলে সে এই পলিসি গ্রহণ করে পরিচালনা করতে পারবে না। এক পর্যায়ে সেই অপ্রত্যাশিত দুর্ঘটনা থেকে উদ্ধার পাওয়ার বা কিছু কষ্ট লাঘব হওয়ার যে সুবিধা, হয়তো তার জন্য এটা আরো কষ্টকর হয়ে দাঁড়াবে, বরঞ্চ উল্টোও হতে পারে। 2, বীমাকরণ ব্যবস্থার আইনগত গ্রহণযোগ্যতা। এখানে যে ইন্স্যুরেন্সগুলো, এখানে যে বীমা কোম্পানিগুলো দেশে যে বীমা প্রিমিয়াম পরিচালনা করছে এবং গ্রাহকদের থেকে তারা যে পলিসি, গ্রাহকদের থেকে যে তারা অর্থ নিচ্ছে এবং তারা কাস্টমার হিসেবে গ্রাহকদেরকে তারা বীমার অংশীদার হিসাবে গ্রহণ করতেছে, তো এক্ষেত্রে আইনগত গ্রহণযোগ্যতা থাকতে হবে। কারণ ইতিপূর্বে আমরা আমাদের দেশে দেখেছি ইউনিফে 2 হঠাৎ করে একটা অর্থলগ্নি প্রতিষ্ঠান অফিস খুলে বসেছে এবং তারা সাধারণ মানুষদেরকে যে তাদের থেকে যে জমা টাকা দিবে এবং সেগুলো ব্যবসার মধ্যে খাটিয়ে তাদের অধিক লাভের প্রলোভন দেখিয়ে তাদের থেকে টাকা নিয়ে এক পর্যায়ে তারা তাদের ব্যবসাকে গুছিয়ে এবং তারা উধাও হয়ে গেছে। লক্ষ লক্ষ এই ইউনিপে 2-তে টাকা দিয়ে আজ তারা বঞ্চিত। সেই টাকা আদৌ পাবে কিনা তার কোনো তা সঠিকভাবে বলা যাচ্ছে না। সুতরাং এখানে আইনগত যদি গ্রহণযোগ্যতা না থাকে, সরকারি যে লাইসেন্স এবং সরকারি যদি অনুমতিপত্র না থাকে, তাহলে সেখানেও যে অপ্রত্যাশিত কোনো দুর্ঘটনা থেকে বাঁচার জন্য সে তার যা ছিল সম্বল সেগুলোও সে হারিয়ে বসবে। তখন সে অপ্রত্যাশিত একটা দুর্ঘটনার কবলে আর পড়ে যাবে। প্রিয় শিক্ষার্থী, এখানে ক্ষতিপূরণ দ্বারা চুক্তিবদ্ধ ক্ষেত্রে ক্ষতির জন্য বীমা গ্রাহক বা গ্রহীতাকে ক্ষতিপূরণ দিতে বীমাকারীকে অবশ্যই বাধ্য থাকবে। এখানে যিনি ইন্স্যুরেন্স কোম্পানি, সেই কোম্পানি যে তার সাথে চুক্তিবদ্ধ হলো এবং তার চুক্তি অনুযায়ী যখন সে প্রিমিয়াম পরিচালিত করবে এবং সেই যে প্রাপ্য এবং সেই যা পাওনা সেটা যাতে যথাযথভাবে পায় এবং সেটা দিতে সে বাধ্য থাকবে। চুক্তি অনুযায়ী বীমা গ্রাহককে প্রিমিয়ামের কিস্তি পরিশোধ করতে হবে। প্রিয় শিক্ষার্থী, এখানে আবেগে, হুজুগে অথবা তাদের চটকদার বক্তব্যে মোহ হয়ে হঠাৎ করে একটা ইন্স্যুরেন্স কোম্পানিতে গিয়ে অথবা যে কোনো একটা ইন্স্যুরেন্স কোম্পানিতে গিয়ে সে একটি পলিসি খুলে বসল। 3 মাস অন্তর অথবা 6 মাস অন্তর তার যে প্রিমিয়াম পরিশোধ করতে হবে তা যদি সে করতে না পারে, তখন তার দেওয়া টাকা ফেরত পাবে কিনা তাতেও সন্দেহ আছে। তাই এখানে চুক্তি অনুযায়ী গ্রাহককে প্রিমিয়াম কিস্তি পরিশোধ করতে হবে। সুতরাং এখানে তাকে সেটা আগেই ভেবেচিন্তে আগাতে হবে। উভয় পক্ষের পারস্পরিক সম্মতি উপস্থিত থাকতে হবে। এখানে বীমা কোম্পানি বা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির আর যিনি পলিসি হোল্ডার বা গ্রাহক, তাদের পারস্পরিক সম্মতিতেই এই পলিসি খোলা যাবে। অপর একটি প্রস্তাব ও গ্রহণযোগ্যতা বীমাকারক ও বীমা গ্রহীতার আনুষ্ঠানিক চুক্তির মাধ্যমে প্রকাশ করবে। আমরা দেখতে পাই এখানে লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিগুলো তাদের
প্রেসক্রাইব ফর্ম রয়েছে। এই ফর্মের মধ্যে প্রত্যেকটি শর্তাবলী উল্লেখ আছে এবং যিনি এই পলিসি হোল্ডার হবেন বা এই পলিসি যিনি গ্রহণ করবেন, বিমায় গ্রহীতা হবেন, তাদের এই প্রেসক্রাইব ফর্ম পূরণের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে এই চুক্তির মুক্ত হবেন বা চুক্তিটা প্রকাশ করবেন। চুক্তিবদ্ধ পলিসির মেয়াদের সময়সীমা কথাও চুক্তিতে উল্লেখ থাকতে হবে। এক একটি ইন্স্যুরেন্সের এক এক ধরনের নিয়ম রয়েছে এবং সেখানে বয়সসীমা কথাও উল্লেখ আছে। সাধারণত দেখা যায় 18 থেকে 30 বছরের মধ্যে যারা এই ধরনের একটা বীমা পলিসি গ্রহণ করবে, হয়তো তাদের 20 বছর অথবা 25 বছরের জন্যই সাধারণত হয়ে থাকে। তাহলে চুক্তিবদ্ধ পলিসির মেয়াদের সময়সীমার কথা উল্লেখ থাকবে এবং বীমা গ্রহীতাকে তা পূর্ণ করতে হবে। তার মেয়াদ পূর্ণ করার পরে এবং তার সাথে যেই চুক্তি হয়েছে এবং সেই কোম্পানি তা দিতে বাধ্য। এক্ষেত্রে যদি কোনো রকমের কোনো প্রতারণা বা কোনো রকমের কোনো ধোঁকাবাজি করা হয়, তাহলে ইসলাম তা অনুমোদন দেয় না, ইসলাম তা গ্রহণ করে না। আমরা এক্ষেত্রে আমার একটা অভিজ্ঞতার কথা বলতে পারি। আর কিছু সাধারণ বীমা বা সাধারণ লাইফ ইন্স্যুরেন্স এমনও আছে, প্রথম তাদের 2 বৎসরের মধ্যে প্রতি 3 মাস অন্তর 4টা করে 8টা প্রিমিয়াম বা কিস্তি পরিশোধ করতে হবে। এখানে কোনো পলিসি হোল্ডার বা কোনো বীমা গ্রাহক এই 8টার মধ্যে সেই 2টি প্রিমিয়াম পরিশোধ করতে পারলো না, আদায় করতে পারলো না, অথবা একটা করতে পারলো না। পরবর্তীতে এটা করতে না পারার কারণে সেই যে টাকা জমা দিয়েছে আর যদি চালাতে না পারে এবং সেই লাইফ ইন্স্যুরেন্সের কোনো লাইফ ইন্স্যুরেন্সের মধ্যে এই নিয়মও রয়েছে, সেই তার জমা টাকাও আর সে পাবে না, কারণ সেই যথাযথভাবে প্রিমিয়াম পরিশোধ করতে পারে নাই। এবং এটা আমার একটা বাস্তব অভিজ্ঞতা একাত্রে রয়েছে যে টাকা পরিশোধ করেছে, মাঝখানে সে আর পরিশোধ না করাতে পূর্বের সেই পরিশোধকৃত বা আদায়কৃত সেই পলিসির টাকাও সে দাবি করেছে, বরং তারা বলেছে সেই টাকা তাদের দেওয়া হবে না এবং তাদের সেই পলিসিতে সেটা নাই। যেহেতু তাদের এটা লাইফ রিস্ক পলিসি, এটা জীবন বীমা, মানে তার মেয়াদ পূর্ণ করবে অথবা তার সাথে যেই চুক্তি, যে অপ্রত্যাশিত কোনো দুর্ঘটনা যদি ঘটে, মাঝখানে কারো যদি মৃত্যু ঘটে অথবা কোনো দুর্ঘটনার শিকার হয়, তখন কোম্পানি, ইন্স্যুরেন্স কোম্পানি তাকে তার পাশে দাঁড়াবে এবং তাকে চুক্তি অনুযায়ী সেই টাকা দেবে। পাঁচ, অনুসরণ নীতি। তাকাফুল বা ইসলামী বিমায় রিবা বা সুদ, মাইসির, জুয়া ভিত্তিক নীতিমালা পরিচালিত হবে না, বরং তা হবে আল মুদারাবা আল মুশারেকা আর্থিক পদ্ধতি অনুসারে, যেখানে উভয় পক্ষ দিয়ে প্রিমিয়াম ও কোম্পানির পলিসির লাভ ও ডিভিডেন্ড ভাগ করে নেয়। ষষ্ঠ, জ্ঞান ও বিভাগ সিদ্ধ উপাদান। তাকাফুল বা ইসলামী জীবন বীমা পলিসি বস্তুগত লাভের কোনো ইঙ্গিতবাহী নয়, কিংবা কারো জীবন, মৃত্যু অথবা ভাগ্যের ব্যাপারে মহান আল্লাহর ক্ষমতা ও সিদ্ধান্ত পরিবর্তনের কথা বোঝায় না, বরং এর উদ্দেশ্য ও লক্ষ্য হল অপ্রত্যাশিত কোনো দুর্ঘটনা, কোনো দুর্যোগ, কোনো দুর্দশা পতিত হলে সেই সময়
বিমা কোম্পানি তার পাশে দাঁড়াবে। তাছাড়া বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি বা লোকসান কিংবা দুর্দশার বিপরীতে বস্তুগত সাহায্য প্রদানের উদ্দেশ্যে পারস্পরিক সহায়তা ও সংহতির মাধ্যমে আল্লাহ পাকের দয়া ও সন্তুষ্টি অর্জন করা। তাই তো তাকাফুলের উদ্দেশ্য ও লক্ষ্যে আমরা এভাবে বলতে পারি যে একটি বিমা পলিসি নির্দিষ্ট কিছু অসহায় লক্ষ্যে ভবিষ্যতের বস্তুগত ঝুঁকি থেকে রক্ষা বা উদ্ধার করবে, যা সেই সব লক্ষ্যে কঠিন অবস্থায় নিয়ে যেতে পারত। এ প্রসঙ্গে একটা হাদিস উল্লেখ করছি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের কষ্ট, দুঃখ, দুর্দশা লাঘব করার জন্য এগিয়ে আসার জন্য মানুষকে উপদেশ দিয়েছেন। এবং হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে কোনো ব্যক্তি ইমানদারের জাগতিক কষ্ট, দুঃখ দুর্দশা লাঘব করে দেবে, আল্লাহ পাক তাকে আখিরাতের একটি কষ্ট দূর করে দেবে। সুবহানাল্লাহ। যে কোনো অভাবী লোকের অভাব মোচন করে দেবে, আল্লাহ তাআলা তার দুনিয়া এবং আখিরাতে তাকে নাজাত বা মুক্তি দেবেন। তাহলে এখানে ইসলামী লাইফ ইন্স্যুরেন্স বা ইসলামী ইন্স্যুরেন্স তারা এই লক্ষ্যকে সামনে নিয়েই তাদের এই কোম্পানি কাজ পরিচালনা করে, যে কোনো পলিসিধারী ব্যক্তি বা পলিসি হোল্ডার ব্যক্তি কোনো দুঃখ দুর্দশায় পড়লে এই বস্তুগত অপ্রত্যাশিত এই সমস্যার ক্ষেত্রে তারা পাশে দাঁড়াবে এবং তাদের চেষ্টা অন্তত তার দুঃখ কষ্ট লাঘবে কিছু আর্থিক ভূমিকা রাখতে পারবে। এখানে বিমা পলিসির মাধ্যমে পারস্পরিক সহযোগিতা এবং ভ্রাতৃত্ববোধের চেতনা জাগ্রত করে এবং ভ্রাতৃত্ববোধকে মজবুত করে এবং অর্থনৈতিক অগ্রগতি ও স্বনির্ভরতা এনে দেয়। সুতরাং ইসলামী ইন্স্যুরেন্স বা ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের এগুলো ভূমিকা। বিমা পলিসি আত্মনির্ভরশীল সমাজ প্রতিষ্ঠায় অবদান রাখে চলে। আর এই ধরনের একটি বিমা পলিসি বিমা গ্রাহককে জীবনের যে কোনো অপ্রত্যাশিত কোনো বিপদ, ক্ষতি বা লোকসান থেকে বস্তুগত রক্ষায় সাহায্য করে। আল্লাহ মানুষের জীবনকে সহজ ও স্বস্তিদায়ক করতে চান। সুতরাং বিমা পলিসি হবে মোদারাবা ভিত্তিক, মোদারাবা অর্থনৈতিক পদ্ধতির মূলনীতি ভিত্তিক, যেখানে সংশ্লিষ্ট পক্ষগুলোর অংশ লাভ করবে। জীবন বীমা পলিসির ক্ষেত্রে অনেক আলেম প্রায় ভুল বুঝে বলে থাকেন, এই মুআমালা বা লেনদেনের মাধ্যমে তারা জীবন ও ভাগ্যের ব্যাপারে সিদ্ধান্ত হয়ে থাকে, ভাগ্যের ব্যাপারে সিদ্ধান্ত গৃহীত হয়ে থাকে। আসলে এই ধরনের ভুল ধারণা অবশ্যই ভিত্তিহীন। তার কারণ জীবন বীমা পলিসি এমন একটি ব্যবস্থা যার লক্ষ্য থাকে কারো মৃত্যু, অর্থাৎ পলিসি হোল্ডার বা বীমা গ্রাহকের যদি মৃত্যু হয় তখন তার অসহায় পোষ্যদের এবং তার বিধবা স্ত্রীর নিরাপত্তায় কিছু ভূমিকা রাখে এবং এই ক্ষতিপূরণ দিয়ে তাদের কিছু মঙ্গল করা যায়, তাদের কিছু সাহায্য করা যায়। এই প্রসঙ্গে ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির তাদের এই ক্ষতিপূরণ দেওয়ার ক্ষেত্রে একটি হাদিস থেকেই তারা বলে থাকেন যে হযরত আমর বিন সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা তোমাদের সন্তানদের সম্পদশালী অবস্থায় রেখে যাও, যাতে করে তারা অন্যের সাহায্য প্রার্থনা না করে। সুতরাং প্রত্যেক অভিভাবকের উচিত নিজের সন্তানদেরকে যাতে অভাব অনটনের মধ্যে রেখে না যায়। এই হাদিস থেকে শিক্ষা হলো পিতামাতা, অভিভাবক জীবদ্দশায় সন্তানদের ভবিষ্যতের কথা ভেবে, নিজ পরিবারের ভবিষ্যতের কথা ভেবে যাতে নিজের অর্জিত সম্পদকে যাতে বিনষ্ট না করে এবং আল্লাহ রাস্তায় দান এবং সাথে নিজের জীবন এবং পরিবার পরিচালনা এবং সাথে নিজের মৃত্যুর পরেও যাতে
পরিবার পরিজন তথা ওয়ারিশরা সচ্ছলভাবে চলতে পারে সেইভাবে ব্যবস্থা করে রাখা। এখন এটা তো সবার পক্ষে সম্ভব না, তাই ইসলামী লাইফ ইন্স্যুরেন্স তারা বলে থাকেন যারা অভাবী, যারা দরিদ্র, তারা যদি একটা পলিসির সাথে পলিসি হোল্ডার হয় এবং তাদের সাধ্য এবং তাদের আর্থিক সামর্থ্য অনুযায়ী পলিসির প্রিমিয়ামটা পরিচালিত করে যায়, কিস্তি পরিশোধ করে আদায় করে, এবং মাঝপথে যদি কোনো দুর্ঘটনাও ঘটে, সে যদি কোনো মারা যায়, তাহলে তার বিধবা স্ত্রী, তার পরিবার পরিজনতা, তার পোষ্যদের পাশেই সেই বীমা কোম্পানি তার প্রাপ্য অর্থ পরিশোধ করলে এতে তাদের কষ্ট কিছু লাঘব হয়। হযরত সাফওয়ান বিন সালিম হতে বর্ণিত মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি বিধবা এবং দরিদ্র ব্যক্তির জন্য দান করে এবং দেখাশোনা করে, সে আল্লাহর পক্ষে বা আল্লাহর রাস্তায় জিহাদকারী মুজাহিদ। কিংবা সেই ব্যক্তি দিনে রোজা রাখে এবং সারা রাত ইবাদত করে তার মতো। সুতরাং এখানে বিধবা ও দরিদ্র ব্যক্তির সাহায্যে দেখাশোনা এবং তার দেখাশোনার করার দায়িত্ব নেওয়া এবং তার পাশে দাঁড়ানো এবং তাদের সাহায্যে এগিয়ে আসাকে এ হাদিসে গুরুত্ব দেওয়া হয়েছে। তদ্রুপ তাকাফুল বা ইসলামী জীবন বীমা পলিসি অন্যদের মতো এতিমদের ও ভবিষ্যতের বস্তুগত নিরাপত্তা নিশ্চয়তা দেয়, এবং এটা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিসের দ্বারাও প্রমাণিত। তিনি মানুষদের আখিরাতে আরও বড় পুরস্কারের জন্য এতিমদের নিরাপত্তা দেওয়ার কথা বলেছেন এবং মানুষদেরকে উপদেশ দিয়েছেন। হযরত সাহাল বিন সাদ রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত আছে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি এবং সেই ব্যক্তি যে এতিমদের দেখাশোনা করে এবং তাদেরকে দেখভাল করে এবং তাদের নিরাপত্তা দেয়, সেই বেহেশতে এইভাবে থাকবো। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের হাত মুবারককে দেখিয়ে আঙ্গুলের দুটো আঙ্গুলের মাঝখানের ফাঁক প্রদর্শন করে দেখিয়েছেন, অর্থাৎ পার্থক্য থাকবে না। এবং যে এতিমের দেখভালকারী, সাহায্যকারী এবং তার সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একসাথেই জান্নাতে থাকবে। পরিশেষে বীমা পলিসিতে তার নিজস্ব বাস্তবতা আছে, এই অর্থে যে বীমা গ্রহীতাকে অপ্রত্যাশিত দুর্যোগ, দুর্ঘটনা এবং দুর্দশা ও ঝুঁকি থেকে সাধারণভাবে নিরাপদ থাকে, এবং এর ফলে সমাজের অনেক ব্যক্তি ভবিষ্যতের যে কোনো ক্ষতি বা লোকসানের ভয় থেকে মুক্ত থেকে আইনসম্মত যে কোনো মুআমেলাত বা লেনদেনে সম্পৃক্ত হতে বিব্রত করে না। আল্লাহ তাআলা মানুষের জীবনযাপনকে সহজতর করেছেন এবং জীবিকা নির্বাহের জন্য যে কোনো বৈধ ব্যবসা বাণিজ্যকে হালাল করেছেন এবং যে কোনো হালাল ব্যবসা বাণিজ্যে সম্পৃক্ত হতে মানুষদেরকে উৎসাহিত করেছেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াহাল্লাল্লাহুল বাই'a ওয়া হারামার রিবা। আল্লাহ হালাল করেছেন ব্যবসা বাণিজ্য এবং হারাম করেছেন সুদকে, নিষিদ্ধ করেছেন সুদকে। প্রিয় শিক্ষার্থী, ইসলামী লাইফ ইন্স্যুরেন্স সম্পর্কে আমরা এতক্ষণ পর্যন্ত তার 6টি মৌলিক বৈশিষ্ট্য নিয়ে আমরা আলোচনা করেছি, এবং বিশেষ করে ফার ইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড প্রায় 2000 সালে এই কোম্পানিটি প্রতিষ্ঠিত, এবং তাদের অঙ্গ প্রতিষ্ঠান হিসাবে তাদের অধীনে ফার ইস্ট ইসলামী সিকিউরিটিজ লিমিটেড এবং ফার ইস্ট ইসলামী প্রপার্টিজ লিমিটেড। ফার ইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স এই কোম্পানির অধীনে আরও দুটো লিমিটেড বা দুটো কোম্পানি তারা পরিচালিত করে, এবং তাদের অধীনে প্রায় 6000 কর্মী রয়েছে, এবং
এই ফারিস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স যে যারা এটার সাথে সম্পৃক্ত হয়েছে বা হবে, এবং দেখতে হবে ইসলামী কোনো ধারার সাথে, শরীয়তের কোনো শর্তের সাথে বা শরীয়তের কোনো বিধানের সাথে কোনো সাংঘর্ষিক আছে কিনা। যদি না থাকে তাহলে এই পলিসির মধ্যে, এ ধরনের একটি পলিসিতে অংশগ্রহণ করা যাবে। তবে সাবধান, এখানে কোম্পানি, বীমা কোম্পানি এবং বীমা গ্রহীতা উভয়ের সাথে যে চুক্তিবদ্ধ হবে, যেই শর্তাবলীগুলো রয়েছে সেগুলো যথাযথভাবে প্রতিপালন করা হচ্ছে কিনা, এবং এখানের মধ্যে কোথাও কোনো প্রতারণা বা দুঃখবাজির আশ্রয় রয়েছে কিনা। যদি থাকে তাহলে কখনো সেটা ইসলাম অ্যালাউ করে না। পরিশেষে মানুষের প্রকৃত জীবনের নিরাপত্তা দানকারী হচ্ছেন স্বয়ং আল্লাহ। তবে এক্ষেত্রে প্রতিটি পরিবারকে, পরিবারের কর্তাকে যেমন বলা হয়েছে সেই যেন তার পরিবারকে অসচ্ছল অবস্থায় রেখে না যায়, যাতে করে তার মৃত্যুর পরে তারা মানুষের কাছে সাহায্যের জন্য প্রার্থনা করতে হয়, সাহায্যের জন্য হাত পাততে হয়। সুতরাং এ ব্যাপারে আমাদের সাবধান হতে হবে। এবং পরিশেষে এই চ্যাপ্টার আজকের আমি তাকাফুল বা ইসলামী ইন্স্যুরেন্সের বৈশিষ্ট্যের উপর যে আলোচনা করলাম, আশা করি তোমরা শুনবে, উপভোগ করবে, জানবে, এবং তোমরা তোমাদের পাঠ্য কোর্স পেপার থেকে সংশ্লিষ্ট এই বিষয়ে আরো ব্যাপকভাবে পড়াশোনা করবে। পরিশেষে তোমাদের শারীরিক সুস্থতা এবং পড়ালেখায় সফলতা কামনা করছি। আল্লাহ হাফেজ, ফি আমানিল্লাহ।